আসসালামু আলাইকুম। আজকে বাটা মাছ রান্না করব। তো তোমরা কে কী নাম দিয়ে এই মাছটারে ডাকো জানি না, আমরা বাটা মাছই বলি। তো বাটা মাছগুলো ভালো করে ধুয়ে এখন হলুদের বাকি মরিচের বাকি লবণ দিয়ে ভালো করে মাখাছাকা করে কড়াইতে সাদা তেল দিয়ে এখন লাল লাল করে ভাজা হলে তারপরে আমি বাটিতে নামিয়ে নিব। বাটিতে নামিয়ে এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল ভাজা হলে দিয়ে দিব সামান্য একটু লবণ আর আদা রসুন। দেওয়া হলো একটু ভাজা ভাজা হলে এখন দিয়ে দিব হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি দিয়ে এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন কষায়া দিয়ে দিব কেটে রাখা বেগুন আর আলু দিয়ে একটু লাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢাকা রাখবো। তো ঢাকনা দিয়ে ঢাকা এখন ঢাকনাটা উঠে কষানো হলে দিয়ে দিব পানি। পানি দিয়ে এখন উপরে আবার মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে উপরে ধনিয়া পাতা দিয়ে একটু ঝাল দিয়ে তারপরে আমি বাটিতে নামিয়ে নেব। তো বেগুন দিয়ে বাটা মাছ রান্না করেছি, কীরকম হয়েছে সবাই কমেন্টে বলবা। আসসালামু আলাইকুম। আজকে বাটা মাছ রান্না করব। তো তোমরা কে কী নাম দিয়ে এই মাছটারে ডাকো জানি না, আমরা বাটা মাছই বলি। তো বাটা মাছগুলো ভালো করে ধুয়ে এখন হলুদের বাকি মরিচের বাকি লবণ দিয়ে ভালো করে মাখাছাকা করে কড়াইতে সাদা তেল দিয়ে এখন লাল লাল করে ভাজা হলে তারপরে আমি বাটিতে নামিয়ে নিব। বাটিতে নামিয়ে এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল ভাজা হলে দিয়ে দিব সামান্য একটু লবণ আর আদা রসুন। দেওয়া হলো একটু ভাজা ভাজা হলে এখন দিয়ে দিব হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি দিয়ে এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন কষায়া দিয়ে দিব কেটে রাখা বেগুন আর আলু দিয়ে একটু লাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢাকা রাখবো। তো ঢাকনা দিয়ে ঢাকা এখন ঢাকনাটা উঠে কষানো হলে দিয়ে দিব পানি। পানি দিয়ে এখন উপরে আবার মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে উপরে ধনিয়া পাতা দিয়ে একটু ঝাল দিয়ে তারপরে আমি বাটিতে নামিয়ে নেব। তো বেগুন দিয়ে বাটা মাছ রান্না করেছি, কীরকম হয়েছে সবাই কমেন্টে বলবা।